বিয়েবাড়িতে সবাই বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে ব্যস্ত। আন্টিও কেনাকাটায় ব্যস্ত। এজন্য রান্নাটার দায়িত্ব আরকি আমাদের উপরে পড়েছে। আমি আর মামি মিলে রান্নাটা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিয়েবাড়ি বলে কথা। বিয়েবাড়িতে কিন্তু অনেক কাজকর্ম থাকে। আর রাজশাহী থেকে বিয়েবাড়ির মানে বিয়েতে অনেক মেহমান আসবে। আর আন্টি যেহেতু বাসায় নেই, এজন্য আমি আর মামি মিলেই কাজকর্মগুলা করে নিচ্ছি। আর রান্নাবান্নাও করছি। কারণ সবাই রওনা দিয়েছে, ওদের আসতে ৫-৬ ঘন্টা তো সময় লাগবে রাজশাহী থেকে ঢাকায় আসতে। তো তারপরে এসে তো তারা খাবে, অনেকজন তারা একসঙ্গে আসতেছে। তো যার জন্য আন্টি আমাকে রান্নার দায়িত্বটা দিয়েছে। আমাকে মামি সব কোটাবাছা করে দিচ্ছে। আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে ইলিশ মাছ রান্না করব, তারপরে হচ্ছে ভাজি করব, আর কচু দিয়ে আর পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো ভাবছিলাম পটলের হচ্ছে খোসাগুলা কি ফেলে দিব, এটাও ভর্তা বানিয়ে ফেলি। এজন্য যেই বলা সেই কাজ। আমি হচ্ছে ভর্তাটা বানাচ্ছিলাম। আর এদিকে মামি আমাকে রেডি করে দিচ্ছিল ইলিশ মাছটা। মাছটা নাকি ভাজতে হবে না, জাস্ট কষিয়ে সবজি দিয়ে আরকি রান্না করব। তো কষানোর জন্য মামি সুন্দর করে মাছটা রেডি করে দিচ্ছিল। সব রকম মসলা, পেঁয়াজ, মানে সব তেল সবকিছু দিয়ে মাছটা বসিয়ে দিবে। মানে মাখিয়ে রান্না। আমি আসলে এভাবে কখনো করিনি। আমি মানে মসলাই হচ্ছে মাছ দিয়ে কষিয়ে নিয়েছি। কিন্তু কখনো এভাবে মাখিয়ে কখনো আমি আসলে রান্না করিনি। তো মামি এজন্য আমাকে দেখাই দিচ্ছিল যে এভাবে কষিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করো। এদিকে গ্যাসটাও ছিল অনেক কম। যার জন্য একটা চুলায় হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত। আর হতে একটু সময় লাগছে। গ্যাসের মানে একদমই কম গ্যাস আসছে। তো যার জন্য ২ টা চুলা জ্বাললে আর হচ্ছে না। তো আমি ভাত তুলে দিয়ে এসে এদিকে হচ্ছে অনেকগুলা নাগেট একসঙ্গে ছিল। তাই আমি নাগেটগুলো হচ্ছে সুন্দর করে আলাদা, আলাদা বক্সে রাখার জন্য তুলছিলাম। সন্ধ্যার নাস্তায় নাগেট অনেক ভালো লাগে কিন্তু। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি আরকি রান্নাটা শেষ করে ফেলবো। কিন্তু দুর্ভাগ্য গ্যাস একদমই কম আসছে, যার কারণে রান্না হচ্ছেই না। মাছ কষাতেই মনে হয় ০.৫ ঘন্টা সময় লেগে গেছে। এজন্য আমি এদিকে সবকিছু কাজকর্মগুলা এদিকে করে নিচ্ছিলাম। বাসায় কিন্তু কেউ নেই। পুরো বাসা ফাঁকা। আমি আর মামি আছি। একটু পরে রাজশাহী থেকে মেহমান আসলে পুরো বাসা একদম ভর্তি হয়ে যাবে। বেশি মানুষ থাকলে একটু কাজকর্ম বেশি হয়। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে আমি কচুটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ কচু দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। কচু, পটল ২ টাই একসঙ্গে কষিয়ে নিলাম। এখন মাছগুলো ঢেলে দিচ্ছি। ভয় পাচ্ছিলাম মাছগুলো ভেঙে যায় নাকি, এজন্য খুবই আস্তে, আস্তে নাড়ছিলাম যেন একটা মাছও না ভাঙে। সবাইকে যেন আস্ত, আস্ত মাছ দিতে পারি। তো যেহেতু অনেকগুলো মানুষ, তাই তো আমি এক কড়াই পানি দিয়ে দিলাম যেন ঝোল সবাই খাইতে পারে। বেশি ঝোল দিয়েছি বলে যে রান্নাটা মজা হয়নি তা কিন্তু না। সবাই কিন্তু খেয়ে খুব সুন্দর রিভিউ দিয়েছে। ভর্তাটা কিন্তু পাটায় বাটার সময় ছিল না। যার কারণে ব্লেন্ডারে কিছুটা বেটেছি আর পাটায় একটু বেটেছি। তো ভর্তা বাটা শেষ। তারপরে থালা বাসনগুলা সবকিছু হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। এদিকে অনেক বেজে গেছে কিন্তু ৩টা পার হয়ে গেছে মনে হয়। ওদেরও আসার সময় হয়ে গেছে কাছাকাছি। তো কাজকর্মগুলো শেষ করে তাদেরকে ফোন দিচ্ছিলাম, বাট তারা ধরছিল না। এজন্য ভাবছিলাম মনে হয় অনেক লেট হবে। তাই তো আমি আর মামি খেতে বসে গেলাম যে ওরা আসার পরে ওদেরকে খেতে দিব, আগে আমরা খেয়ে নিই। আর কতক্ষণ ওয়েট করব, ওদের আসতে হয়তো দেরি হচ্ছে। তো এই যে খেতে বসেছি আর ওরা চলে এসেছে। বস্তা ভর্তি করে গ্রাম থেকে কিন্তু জিনিসপত্র নিয়ে এসেছে। লাউ, পেঁপে, মরিচ, মানে পেয়ারা, মানে এমন কিছু নাই যে সেটা নিয়ে আসেনি। বস্তা, বস্তা ভর্তি করে নিয়ে এসেছে। তো আমাদের খাওয়া কিন্তু শেষ হয়নি। তারা এসেও খেতে বসে গেছে। তারাও প্রচণ্ড ক্ষুধার্ত। আমি ভেবেছিলাম ভর্তাটা হয়তো ভালো হবে না। কিন্তু ভর্তার প্রশংসা সবাই করেছে। ভর্তাটা নাকি অনেক মজা ছিল। সব শেষ হয়ে গেছে। আর আমি যা তরকারি রান্না করেছি কিন্তু একটুও বাঁচে নাই। মেহমান যেহেতু অনেক, সবাই শেষ করে ফেলেছে। আর ৩টা পার হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত। আর দুপুরবেলা সবাই তো একটু খাবে, এটাই স্বাভাবিক। আমার মেয়ে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে। এসে আমাকে বলছিল, আম্মু আমি তো খুব ক্লান্ত। তার রেস্টের প্রয়োজন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।